আসসালামু আলাইকুম। এসইওর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা যদি আমাদের স্লাইডে আসি, আমরা কিন্তু গত যে ক্লাসগুলো হয়েছে ওইগুলোর ভিতরে আমি কিওয়ার্ড প্ল্যানার সার্ফার দেখানো হয়েছিল। দেন আজকে আমাদের ক্লাস হচ্ছে পঞ্চম এবং আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো মজবার। এই মজবারের মাধ্যমে আমরা কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ওকে ফাইন, তাহলে চলুন আমাদের মজবার স্লাইডে আমি চলে যাই। এই মজবার স্লাইডে আসার পরে সর্বপ্রথম মজবারের সংজ্ঞাটা আমরা জেনে নিই। মজবার হচ্ছে একটা এক্সটেনশন যার মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ডিএপিএ এবং ব্যাকলিঙ্ক অনেক সহজে বের করা যায়। এই মজবারটা হচ্ছে আমরা এই যে ডিএপিএ বের করব এবং ব্যাকলিঙ্ক ওইটা হচ্ছে ফ্রি মাধ্যমে আমরা বের করতে পারবো। এর জন্য কোনো টাকা আমাদের পে করতে হবে না। তবে আপনারা যখন পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন হচ্ছে টাকা পে করে মজবার আপনার মজবারের যে টোল আছে ওই টোলটা আপনার ইউজ করতে পারেন। ওকে ফাইন, তাহলে আমি আজকে দেখাবো যে আমরা মজবার কি ইউজ করে আমরা কিওয়ার্ডে কি বের করতে পারি, সবগুলা একটা একটা করে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আসা যাক যে এই মজবারে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে। আমাদেরকে প্রথমে আমাদের করতে হবে যে হাউ টু অ্যাড এ মজবার এক্সটেনশন ইন ক্রোম। মজবার কিন্তু একটা এক্সটেনশন এবং পাশাপাশি কিন্তু একটা ওয়েবসাইট। তাই সর্বপ্রথম আমি হচ্ছে আমাদের যে মজবার এক্সটেনশন আছে ওইটাকে আমি অ্যাড করে নেব। তাই হচ্ছে আমি গুগলে যাব। আমি গুগলে যাওয়ার পরে গুগলের মধ্যে লিখবো হচ্ছে মজ। আমি যদি মজ এক্সটেনশন ক্রোম লিখে সার্চ করি তখন মজবারের আমার একটা এক্সটেনশন আসবে। আর আমরা যদি নিচের দিকে ফোকাস করি তখনই দেখেন মজ নামে একটা এক্সটেনশন এখানে রয়েছে। ওই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মজ ওয়েবসাইটের যে এক্সটেনশন এটাকে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেন হচ্ছে আমি আমার মজ যে এক্সটেনশন আছে ওইটাকে আমি আমার ব্রাউজারে অ্যাড করে দেব। ওকে ফাইন, আমি এখানে ক্লিক করে ওইটাকে আমি পিন করে দেব। ওইটা গেল আমাদের একটা পর্যায়। তারপরে আমাদের আছে যে হাউ টু ক্রিয়েট মজবার অ্যাকাউন্ট। আমরা একটা মজবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, তার জন্যে আমি আবার সার্চ বারে যাব। ওইটা কিন্তু এক্সটেনশন। আমি আবার কি করতে হবে, আমার মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না হয় আমি ফলাফল বের করতে পারবো না। তাই আমি কি করব, এখানে লিখবো হচ্ছে মজ। আমি যদি মজ লিখি তখন moj.com নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারবো। প্রবেশ করে দেন হচ্ছে আমাকে এখান থেকে সাইন আপ করতে হবে। এখান থেকে সাইন আপ করতে হবে। অলরেডি আমার সাইন আপ করা ছিল, তাই হচ্ছে আমার অটোমেটিকলি আমার লগ ইন নিয়ে নিছে। তো আমি আপনাদেরকে অন্য একটা ট্যাবে নিয়ে যাব। অন্য একটা ট্যাবে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে মজবার অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। আমি এখানে আসার পরে আমি লিখবো হচ্ছে moj.com। আমি লিখবো হচ্ছে moj.com। আমি যদি moj.com লিখে এন্টারে ক্লিক করি তখন হচ্ছে মজবারের অ্যাকাউন্ট আমি পাবো। দেন এখান থেকে আমি কি করব, সাইন আপ নাও এখানে ক্লিক করব। আমাদেরকে কিছু বিষয় ফলো করতে হবে। এই অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের একটা ইমেল দিতে হবে, তারপর ডিসপ্লে নেম দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর সেকেন্ড অপশনে যাব। এরকমভাবে যে অপশনগুলি আছে ওই অপশনগুলো ফিল আপ করে আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ, সাইন আপের ব্যাপার। অনেক সহজভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে আমি আসি আমাদের ট্যাবে আসার পরে দেন হচ্ছে এখানে আমার মজটা কি আছে, আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। লগ ইন করা থাকা অবস্থায় আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমার আর কিচ্ছু করতে হবে না। এই ট্যাবটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখন হচ্ছে আমাদের মূল কাজ। আমি কি করলাম, প্রথমে হচ্ছে মজ অ্যাকাউন্টের এক্সটেনশন এড করলাম, তারপরে হচ্ছে আমাদের মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তারপরে তৃতীয় ধাপে হচ্ছে হাউ টু ফাইন্ড ডিএপিএ ব্যাকলিঙ্ক ফ্রম মজবার। এখন দেখবো হচ্ছে আমি মজবারের মাধ্যমে কিভাবে ডিএপিএ এবং ব্যাকলিঙ্ক বের করতে পারবো। এর জন্যে আমি যাব গুগলে গিয়ে আমার যে ফোকাস কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপরে আমি ডিএপিএ বের করতে চাচ্ছি এবং ব্যাকলিঙ্ক বের করতে চাচ্ছি, ওই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে লিখতে হবে। ধরেন হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল। তো বেস্ট মোবাইল লিখে সার্চ করার পরে আমি যদি একটু লক্ষ্য করি তখনই দেখব, একটু নিচের দিকে স্ক্রল করব, দেখব প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে পিএ ডিএ আমার দেখাচ্ছে এবং আরেকটু নিচে যদি যাই তখন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে আমার দেখার কথা। ওকে ফাইন, আমি একটা রিলোড দেই।
আমার মজ অ্যাকাউন্ট কিন্তু এখানে আছে। দেন রিলোড দেওয়ার পর দেখেন আমার কিন্তু আমার ওয়েবসাইটের নিচে আমি ডিএপিএ এবং ব্যাকলিঙ্ক পাবো। এর ভিতরে আমরা কি করব, সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে আমি আমার যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড সার্চ করার পরে, অথবা ধরেন হচ্ছে আমি স্কিন কেয়ার লিখে সার্চ করব, স্কিন কেয়ার প্রোডাক্টস লিখে সার্চ করার পরে আমি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের PADA আমরা নিয়ে নেব। ওইটাই হচ্ছে আমাদের সাধারণত ডিএপিএ নেওয়ার পদ্ধতি আমাদের মজবারের মাধ্যমে। আর এই যে ডিএপি আমি বের করলাম, এই ডিএপি কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টসের উপরে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা যে ওয়েবসাইটে র্যাঙ্কিং করছে, 1 নম্বরে আছে যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের ডিএপি আমরা নিয়ে নিব। এরপরে আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই তখন আমার প্রথম প্রতিযোগী হবে হচ্ছে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে ডিএপিএ যত আছে ওইটাকে আমি পিছনে ফেলে আমার ডিএপিএ এর থেকে যদি বাড়াইতে পারি দেন হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, টিএ পাইছি আমরা, ডিএ পাইছি এবং হচ্ছে আমাদের কিন্তু ব্যাকলিংও পাইছি। এখানে ব্যাকলিং কয়টা আছে? আমাদের 14টা ব্যাকলিং আছে। ওই ওয়েবসাইটটাকে যদি আমি পিছনে ফেলতে চাই খুব সহজেই হচ্ছে আমি পিছনে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি সাধারণত আমাদের মজবারের মাধ্যমে এরকমভাবেই হচ্ছে আমাদের ডিএ, পিএ এবং ব্যাকলিং আমরা বের করতে পারি গুগলের মাধ্যমে খুব ইজিভাবে। এটা হচ্ছে মজবারের মাধ্যমে আমরা ডিএপি এবং ব্যাকলিং আমরা কিভাবে বের করতে পারি, এই সিস্টেমটা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে mozbar.com এর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। বলা হয়েছে যে mozbar.com লেখার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের নিচে আসবো। নিচে আসার পরে ক্লিক এক্সপ্লোর অথবা সার্চ ওয়েব ইউআরএল নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। আচ্ছা, তাহলে আমরা মজবার অ্যাকাউন্টে যাই। এটা হচ্ছে অ্যাডভান্স অপশন, আমি এখন যা দেখাচ্ছি। মজবার অ্যাকাউন্টে যদি আমি আসার পরে আমাকে লেখা হয়েছে যে মজবার অ্যাকাউন্টের ভিতরে আমি যাওয়ার পরে আমি একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেন হচ্ছে আমরা একটা অপশন পাবো, যে অপশনের নাম হচ্ছে আমাদের, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন কিওয়ার্ড রিসার্চের উপরে, কম্পিটিটর অ্যানালাইসিসের উপরে অনেকগুলো অপশন আছে। এখন আপডেট হয়ে গেছে আমাদের মজবারটা। তো আমরা কি করব, আমি হচ্ছে সরাসরি এখান থেকে কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমি ক্লিক করব। কিওয়ার্ড রিসার্চের মধ্যে ক্লিক করলে আমরা একটা কিওয়ার্ডের অ্যাডভান্স কিছু তথ্য আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমি কিওয়ার্ড রিসার্চের ভিতরে ক্লিক করার পরে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দেখতে পারবো। একটা হচ্ছে মজবার প্রো, তারপরে আছে আমাদের হচ্ছে ডোমেইন ওভারভিউ, এরপরে কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, লিঙ্ক রিসার্চ, অন পেজ গ্রেডার, অন ডিমান্ড ক্রল এবং র্যাঙ্ক চেকার। এরকমভাবে হচ্ছে আমাদের এই টুলগুলোর মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমি আপনাদেরকে আজকের ক্লাসে এত অ্যাডভান্সে যাব না, কারণ এটা ফ্রি টুলের মাধ্যমে যা যা করা যায় আজকে আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। তো আমি মজবার অ্যাকাউন্টে কিওয়ার্ড রিসার্চে ক্লিক করার পরে আমি সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চে আসব। আসার পরে আমি ওভারভিউতে আসব, সাইট ওভারভিউতে আসার পরে আমি আমার এখানে ওয়েবসাইটের নাম লিখে আমি কি করতে পারবো, আমার কিওয়ার্ডটা এখান থেকে রিসার্চ করতে পারবো। তো আমি যদি কিওয়ার্ড রিসার্চে ক্লিক করার পরে দেখেন আমার একটা পপ আপ আসছে এবং একটা ফাঁকা ঘর আসছে। এই ঘরের ভিতরে আমি আমার কিওয়ার্ডটা লিখে দেব। ধরেন হচ্ছে আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল। আমার কিওয়ার্ড যদি বেস্ট মোবাইল হয়ে থাকে এবং এই কিওয়ার্ডটা কিন্তু আমি আমেরিকার জন্য বের করব, আমি যদি এখানে ক্লিক করি দেশ আমি সিলেক্ট করতে পারবো। আমি চাচ্ছি বেস্ট মোবাইল লেখে আমেরিকার পারসন কেমন সার্চ করে প্রত্যেক মাসে, এটা দেখার জন্য। এর জন্য আমি অ্যানালাইজের ভিতরে ক্লিক করব। অ্যানালাইজের ভিতরে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি একটু নিচের দিকে যদি স্ক্রল করি তখন হচ্ছে আমি এখানে সব তথ্যগুলো দেখতে পারবো। এখানে কি কি তথ্য আছে? এখানে তথ্য আছে যে বেস্ট মোবাইল লেখে আমেরিকার মধ্যে প্রায় 660 জন পারসন প্রত্যেক মাসে সার্চ করে এবং অর্গানিকভাবে সার্চ করে আমাদের 76%। এর ডিফিকাল্টি হচ্ছে আমাদের 70। ডিএ না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি যাকে বলা হয়, যাকে আমরা কেডি দ্বারা সম্বোধন করা হয়েছিল এর আগের ক্লাসগুলোতে। তারপরে মিনিমাম ডিএ হচ্ছে 88 এই কিওয়ার্ডের।
তারপর আমি যদি আরেকটু নিচে যাই তখন হচ্ছে আমি কিছু কিওয়ার্ড দেখতে পারবো। এই বেস্ট মোবাইলের উপরে হচ্ছে আরও কিছু কিওয়ার্ড দেখতে পারবো যেগুলা এই বেস্ট মোবাইল রিলেটেড কিওয়ার্ড। তো আমরা চাইলে ওইগুলো ইউজ করতে পারবো এবং ভিউ অলে ক্লিক করলে আমরা আরও অনেক কিছু কিওয়ার্ডগুলা বের করতে পারবো। তারপরে আমাদের বেস্ট মোবাইল কিওয়ার্ডের উপরে যে কিওয়ার্ডগুলা আমাদের প্রশ্ন রিলেটেড র্যাঙ্কিং করছে ওই কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে শো করবে। ভিউ অলে ক্লিক করলে আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝছেন। দেন আমি নিচে আসব। নিচে আসার পরে এখানে লেখা আছে SERP, যার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস। আমি যে বেস্ট মোবাইল লিখে সার্চ করলাম, এই বেস্ট মোবাইলের উপরে যে ওয়েবসাইটটা 1 নম্বরে আছে এবং ওই ওয়েবসাইটের যে পেজটা 1 নম্বরে আছে ওই পেজটা হচ্ছে আমার নিচে শো করবে। এখানে হচ্ছে একটা সিরিয়াল আছে 1 থেকে আপনার 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত এখানে ওয়েবসাইটগুলো আমাকে এখানে শো করাইতেছে যে এই ওয়েবসাইটগুলো 1 থেকে যে 10 পর্যন্ত যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলোর ভিতরে 1 নাম্বার হচ্ছে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা যে www.zd.net.com। দেন এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার যে আর্টিকেল আছে যে পোস্ট আছে ওই পোস্টটা হচ্ছে এখন বর্তমানে 1 নম্বরে আছে। বেস্ট মোবাইল লিখে সার্চ করার পরে এই পোস্টটা 1 নম্বরে আসবে। তারপরে দ্বিতীয় হচ্ছে এইটা আসবে, তৃতীয় ওয়েবসাইট ওইটা আসবে। এরকমভাবে র্যাঙ্কিং আকারে হচ্ছে বেস্ট মোবাইল লিখে সার্চ করলে এই ওয়েবসাইটগুলো আমার সামনে শো করবে। ওইটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে আমরা এখানে দেখতে পারবো। তারপরে যদি আমি আর একটু নিচে আসি তখন দেখতে পারবো আর আমাদের কিছু নাই। আমি কিন্তু আমার কম্পিটিটর বের করতে পারলাম। যেমন আমি যদি আমার বেস্ট মোবাইল কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তখন হচ্ছে আমার কম্পিটিটর হচ্ছে এই যে প্রথম ওয়েবসাইটটা। এই প্রথম ওয়েবসাইটের PA কত 63 এবং D হচ্ছে আমাদের 92। এই ওয়েবসাইটটার আমাদের নিয়ে যদি কাজ করি তখন হচ্ছে ওই ওয়েবসাইটটাকে কীভাবে পিছনে ফেলবো এই জিনিসটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য থাকবে। ওই ওয়েবসাইটটাকে যদি আমি পিছনে ফেলে আমার ওয়েবসাইটে 1 নম্বরে আনতে পারি তখনই কি হবে, বেস্ট মোবাইল লেখে যদি আমেরিকার মধ্যে কেউ সার্চ করে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে হচ্ছে নাম্বার 1-এ র্যাঙ্কিং করবে। ওইটাই হচ্ছে আমাদের মজবারের মাধ্যমে কিভাবে একটা কিওয়ার্ডকে রিসার্চ করব এই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখতে পারবো। ওকে ফাইন, আজকের ক্লাসে হচ্ছে আমাদের মজবারের প্রথম পার্ট। এই মজবারের প্রথম পার্টের ভিতরে আমি আপনাদেরকে কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করব এই জিনিসটা পর্যন্ত দেখাইছি। ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন পরবর্তী ক্লাসগুলোতে মজবারের যে বাকি টুলসগুলো আছে ওই সবগুলা টুলস নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো এবং আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করবে। মজবার হচ্ছে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য মজবারটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা মজবার নিয়ে যদি কাজ করি আমরা অ্যাকুরেট তথ্য বের করতে পারবো। তো সাধারণত যারা হচ্ছে একদম নর্মাল অবস্থায় আছেন, নতুন অবস্থায় আছেন, তাদের জন্য বলবো যে আপনারা মজবার দিয়ে শুধু DAP এবং ব্যাকলিংই বের করেন, এই 3টা ধাপই ফলো করেন। আর যারা হচ্ছে এই মজবারের উপরে এক্সপার্ট হইতে চান তারা হচ্ছে বাকি যে অপশনগুলি আছে ওইগুলা আপনারা ফলো করবেন। আমি একটা একটা করে সবগুলো ভিডিও আপলোড করব। এই যে বাকি আপনাদের অপশনের ভিতরে আমি আজকে শুধু দেখানো হয়েছে যে আমরা একটা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করব, এক্সপ্লোর বাই কিওয়ার্ড। এই শুধু একটা আমাদের বাটন দেখানো হয়েছে। এই একটা বাটনের মাধ্যমে আমরা কি কি রিসার্চ করতে পারি ওই জিনিসটা আমি আজকের ক্লাসে দেখানো হয়েছে। দেন ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে বাকি সবগুলো আমি এক এক করে আপনাদেরকে টিউটোরিয়াল দিব। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।